কুরবানিতে গোশত বন্টনে কম বেশি হয়, এটা থেকে কুরবানি হবে? আপনারা এই বিষয়টা মনে রাখবেন। গোশত বন্টনের ক্ষেত্রে যদি সকলের সম্মিলিত মতের ভিত্তিতে আপনারা বন্টন করেন আর নিজের অজান্তে যদি একটু কম বেশি হয়ে যায়, এজন্য তেমন কোনো সমস্যা হবে না, সবাই মেনে নিলেই হলো। মন থেকে না মানলে সমস্যা আছে। এখন বড় প্রশ্ন হলো, এই কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব, কিভাবে আমরা ভাগাভাগি করব, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন। মুস্তাহাব পদ্ধতি হলো আমরা এটাকে 3 ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ করব। এটা মুস্তাহাব, এটা ওয়াজিব না, ফরজও না, মুস্তাহাব, উত্তম। এটা 1 ভাগ আমরা ফকির মিসকিনকে দেব, আরেক ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিব, আরেক ভাগ নিজেরা খাবো ইনশাআল্লাহ। এই 3টা ভাগ হলো মুস্তাহাব। এরপরেও যদি কিছু ব্যত্যয় ঘটে, যে না আপনি খাবার রান্না বান্না করে গেস্ট খাওয়াবেন, আত্মীয় খাওয়াবেন বা ফকির মিসকিনকে দিচ্ছেন, একটু কম বেশি হলে তেমন কোনো গুনাহ হবে না। তবে কুরবানির যে আসল স্পিরিট, আসল ফজিলত আমরা চেষ্টা করব নিজেরা কম খেয়ে ফকিরদেরকে দেওয়ার জন্য, কারণ আমরা তো সারা বছরই কিনে খেতে পারি। এই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ।